নোয়াখালীর কোম্পানিগঞ্জে ইসলামী ব্যাংকের নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। বিস্তারিত দেখুন রমজান আলী রানার প্রতিবেদনে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ইসলামী ব্যাংকের নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সোমবার সকালে বসুরহাট ইসলামী ব্যাংক শাখার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকে বহু অদক্ষ ও অযোগ্য কর্মকর্তা-কর্মচারীকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। বক্তারা বলেন, এসব নিয়োগের কারণে ব্যাংকের আর্থিক শৃঙ্খলা নষ্ট হয়েছে এবং গ্রাহকদের আস্থা কমে গেছে। মানববন্ধনে ৪ দফা দাবি তুলে ধরা হয়। অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি বাতিল, গ্রাহকদের লুট হওয়া অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনা, যোগ্য ও মেধাবী বেকারদের স্বচ্ছ উপায়ে নিয়োগ দেওয়া এবং ইসলামী ব্যাংকের হারানো বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া। মানববন্ধনে বক্তব্য রাখেন খাজা গিয়াসউদ্দিন, আব্দুল মান্নান, মফিজ মিয়া, সাইফুল ইসলাম সহ আরও অনেকে। ইসলামী ব্যাংকে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যে অবৈধ নিয়োগগুলো দেওয়া হয়েছে, কোনোরকম মেধা যাচাই ছাড়াই, কোনোরকম পরীক্ষা ছাড়াই ওই অবৈধ নিয়োগগুলো অবিলম্বে বাতিল করতে হবে। এস আলম নামে যে কুখ্যাত ব্যক্তি এই ব্যাংকে জবরদখল করে ব্যাংকের আর্থিক ক্ষতি করেছে এবং হাজার হাজার কোটি টাকা এখান থেকে নামে বেনামে লোন নিয়ে এই ব্যাংকে ধ্বংস করেছে।